সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাম। আদালত তার সিদ্ধান্ত দিয়েছেন 15 লক্ষ টাকা ফাইন দিবেন এবং আরো যে জিনিসটা আমি বলতে চাই, আমার আরেকটা ইচ্ছা ছিল এই মামলাতে বারংবার তাগিদ দিয়েছেন, কিন্তু জিনিসটা হচ্ছে না। কেন হবে না? কারণ আমরা জনগণের বেতন যেহেতু। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম, ব্যারিস্টার সুমনের নামে মামলা হয়েছে। এদিকে ব্যারিস্টার সুমন এই মামলার প্রতিবাদ নিয়ে কথা বলেছেন আমাদের বাংলাদেশের বড় ফাটাকেষ্ট শামীম ওসমান খেলা হবে। উনি প্রতিবাদ করেছে এবং কোর্টকে উনি নির্দেশনা চাইছেন, যে উনি বলছেন যে কেন ব্যারিস্টার সুমনের নামে মামলা হচ্ছে। ব্যারিস্টার সুমন প্রতিনিয়তই ভালো কাজ করে চলেছে, তাহলে তার নামে কেন এই ধরনের মামলাগুলো বারবার হচ্ছে? হাইকোর্ট অথবা দুদক এগুলো নিয়ে কেন তদন্ত করছে না? এদিকে বর্তমানের আমাদের যে শামীম ওসমান যে কথাগুলো বলেছে, প্রত্যেকটা যৌক্তিকভাবে কথাগুলো বুঝিয়েছে এবং ব্যারিস্টার সুমন বলেছে, আমার যেটা ধারণা ছিল যে এই মামলাটা অযৌক্তিকভাবে যে আমার নামে করা হয়েছে, আমি এই মামলাকে চ্যালেঞ্জ করতে চাই এবং এই মামলার প্রতিকার না হওয়া পর্যন্ত আমি ব্যারিস্টার সুমন পিছে সরব না। বারবার ব্যারিস্টার সুমনের সঙ্গে কেন এমন হচ্ছে, চলুন কি বলছে শামীম ওসমান সাহেব, আমরা একটু শুনে আসি তার কাছ থেকে। আইনমন্ত্রী বারংবার তাগিদ দিয়েছেন, কিন্তু জিনিসটা হচ্ছে না। কেন হবে না? কারণ আমরা জনগণের বেতন যেহেতু নেই, আমাকে জনগণের কাছে বলতে হবে। আর শেখ রেহানা নামটা আমার কাছে খুব সেন্টিমেন্টাল একটা ব্যাপার। একমাত্র প্রথম নারায়ণগঞ্জের ব্যাপারে এই মেডিকেল কষ্ট হয়েছিল, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক অনুমোদিত হয়েছিল। এটা কেন হয় নাই, কাদের কারণে হয় নাই, আমি আপনাকে জানতে চাই। এবং এই সংসদ অধিবেশন চলাকালীন সময় আইনমন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করে, আপনি যদি ভালো মানুষ হন, আপনি আপনার বিয়াই বানাইবেন কোথায়? একটা বাটপারের সাথে না, আরেকটা ভালো লোকের সাথে? তা আমারে যদি এমপি বানাইয়া মনে করেন আমি ভালো লোক, তাহলে অবশ্যই আরেকটা ভালো লোক নেতা বানাইবেন। আর নাইলে যদি একটারে ভালো দিলেন, আরেকটা বাটপার দিলেন, আরেকটা 2 নম্বর দিলেন, তাহলে কি দিদি উন্নতি হইব? খালি মাইরা দিব, কাটিং কাটিং। এটা আমি সহ্য করতাম না। দরকার হইলে আমি তালাক দিলাইমু, তাও এর সাথে সংসার করতাম। কি এত বড় দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে কেউ কথা বলবে না? আর দুদক নিজে তো কাজ যদি না করে, তা আমাদের দায়িত্ব হচ্ছে কি নাগরিক হিসাবে দুদককে বলা যে ভাই আপনি একটু নড়ে চড়ে বসেন। আমরা বলছি যে অভিযোগটা আসছে, এটা বাংলাদেশের মানুষের সামনে, জাতির সামনে পরিষ্কার হোক। মানে উনি সেন্ট মার্টিন, কক্সবাজার, কুয়াকাটা যে সব জায়গায় গেছেন, মোটামুটি কোনো জায়গায় তো দেখেছি যে জায়গার বাকি নাই। তাই এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইনকোয়ারি করে প্রপারলি আমাদের কাছে আসা উচিত। এই জন্য আমি দুদককে অ্যাপ্লিকেশন দিয়ে গেলাম। এর পরবর্তীতে যে আপনারা জানেন যে যেসব ব্যবস্থা নিতে হয়, অ্যাপ্লিকেশন যদি দুদক মনে করে আমলে নিবে না, তখন আমার যেসব জায়গায় যাওয়ার বিষয় আছে আমি ওই সব জায়গায় নক করব। আমার প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একটা মিশন হচ্ছে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে এবং দাঁড়াতে হবে। আমি একজন এই প্রথম, কিন্তু আমি এমপি হিসাবে এই প্রথম আসছি। আগে আপনারা আমাকে দেখেছেন যে ব্যারিস্টার সুমন হিসাবে আসছি। ইস্যুটা হচ্ছে গিয়ে যে সব জায়গায় দুর্নীতির ব্যাপারে অন্যরা কথা বলবে না, আমার যদি সামর্থ্য থাকে। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের কথা শুনেছেন যে উনি দুদককে দোষারোপ করছেন। বারবার উনি বলতে চেয়েছেন যে দুদক এই সমস্ত কাজে মাথা দিচ্ছেন না। দুদক যদি সত্যিকারের একটা জিনিস প্রকার সে ভেদ মনে করে উনি কাজ করতো, দুদক এটাকে তদন্ত সঠিকভাবে করা হতো, তাহলে একজন আরেকজন নামে অযথা মামলা করতে পারতো না। কিন্তু দুদক নিজেরাই সুযোগ দেয়, দুদক নিজেরাই স্টার্ট হয় না, তাদেরকে স্টার্ট করতে হয়। এইভাবে মানে নিজেরা যাই স্টার্ট করে দুদককে চালু করলে তো দুদক চলে, এছাড়া তো দুদক চলে না। আর এমনিতেই দুদক বড় বড় রাঘব বল দেখলে দুদক চুপসে যায়, কথা বলেন না। এই কথাটুকু কতটুকু যৌক্তিক? ব্যারিস্টার সুমনের যেই কথাটা নিয়ে এই মামলার সাথে আপনারা কতটুকু একমত হবেন যে দুদক যার ক্ষমতা বেশি আছে তাকেই সাপোর্ট দেয়, যার ক্ষমতা নাই তাকে আঁকড়ে ধরেন এবং তাকে নিঃস্ব করে দেন? দুদক এই জিনিসটা কতটুকু নিজের হিসেবে কাজ করেন, নাকি তারা কারো অর্ডারে কাজ করেন? এই জিনিসটা জানার অনেক ইচ্ছা জনগণের। চলুন আমরা শেষ পর্যন্ত এই জিনিসটা কি জানতে পারলাম কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন। ধন্যবাদ।